1400 বছর হয়ে গেছে। কোরআনের মতো করে কোরআনের আয়াত কেউ বানাতে পারে নাই, সূরা বানাতে পারে নাই, কোরআনের মতো সাহিত্য কেউ বানাতে পারে নাই, কোরআন নিয়ে কেউ ব্যঙ্গ করে নাই। কিন্তু আফসোস লাগে 90% মুসলমানের দেশে এখন কোরআন নিয়ে ব্যঙ্গ করে এমন বাউল নামের আউল বাংলাদেশে আছে না। গাজা যে কয় মন খাইছে আল্লাহই জানে, কথার নমুনা কি। কোরআনে এত নাচকে মমতাজের খালতো ভাই বাড়িও কিন্তু আবার এক এলাকায়। বলেন বলছে, বলেন বলছে, কথাটা কি বললো? কোরআনে তো নাচকে, তো কোথায় নাচ? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস বলছে নি? বলছে। এখানে শেষ হয় নাই, কথা আরো আছে। ব্যঙ্গ করে বলতেছে এক একটা দাড়ির মধ্যে নাকি 70 জন ফেরেশতা থাকে। তো হাতে নিজে আমি দাড়ি কামাই আর ফেরেশতাদেরকে ঈমান আছে না গেছে? তার পক্ষ যারা নেয় তাদের ঈমান আছে। আলাউদ্দিন জাহাদি নামে একজন বক্তা, জীবনে তার নাম আর কোনোদিন উচ্চারণ করি নাই, আজকেই প্রথম। সে তো সরাসরি বাউলদের পক্ষ নিল, নিছেনি? এনায়েতুল্লাহ আব্বাসী আবার তাদেরও দিছে ঠেলা, কয় তুই সুন্নি হইলি কেমনে, তুই জিলেবি খাওয়াই না। কুমিল্লার রেস কোর্সের এক ইঞ্জিনিয়ার আমাকে হাসি দিয়ে বলতেছে, মোল্লা ভাই গোশ কিন্তু খাই। তাই বললাম কি হয়েছে? কয় কিন্তু আপনারাই তো বলছেন গোশের টাকা হারাম টাকা দান করা যায় না, কিন্তু আমি কিন্তু জান্নাতে বাড়ি বানায় লাইছি অলরেডি। আমি বললাম কেমনে? আমি কিন্তু বেতনের টাকা দিয়ে মসজিদ বানাইছি। বেতন তো হালাল। আমি বললাম হ্যাঁ অবশ্যই। এই জন্য বেতনের টাকা দান করি, কিন্তু গোশের টাকা দান করি না। আমি বললাম তো গোশের টাকা কি করেন? কয় মোল্লা ভাই এটা দিয়ে রুই মাছ খাই, ইলিশ মাছ খাই, গরুর গোস্ত খাই, খাসি গোস্ত খাই, ছেলে মেয়েরে খাওয়াই। আমি হাসি দিয়ে বললাম ভাই যান অতি চালাকের, জোরে কর না। আমি হাসি দিয়ে বললাম অতি চালাকের গলায় ধরি। কয় কেন? আমি কইলাম আল্লাহ যেহেতু ওয়াদা করছে তোমরা যদি মসজিদ বানাও, জান্নাতে ঘর বানাও, তো আপনি যেহেতু বেতনের টাকা দিয়ে জান্নাতে ঘর বানাইছেন, আল্লাহ তো বানাবে ঠিক, কিন্তু জান্নাতে তো যাইতে হবে, আর যাইতে হলে তো শারীরিক ফিটনেস লাগবে। কিসের ফিটনেস? আর্মিতে যাইতে ফিটনেস লাগেনি, পুলিশে যাইতে লাগেনি। আমি বললাম ভাইজান আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া, এটা জান্নাতে যাওয়ার জন্য আনফিট। এই দেহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ইল্লাল্লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
করে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসার মালিকানা কার? আপনারা কি আল্লাহর সাথে রাগ করছেন? এটা কোন জেলা? দাবি কি? এই আওয়াজে বিভাগ হওয়া যাবে। দেখি নোয়াখালীর মতো বলেন, বিশাল আকাশ কার? জমিন কার? বাংলাদেশ কার? আইন চলবে কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه। আমরা আমাদের মনিবের দরবারে সেজদা অবনত হয়ে মোনাজাত করছি, আল্লাহ দয়া করে আজকের এই মাহফিল কবুল করেন। আমিন। এই মহল্লায়, গ্রামে, পাড়ায়, অঞ্চলে জানা অজানা, নতুন পুরাতন, নারী পুরুষ যত কালিমাগুই মানুষ কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দেন। আমিন। যে যত দূর থেকে এসেছেন কদমে কদমে নেক দান করে দেন। আমিন। জামতলা জামিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে এটি দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে সভাপতিত্ব করছেন সর্বজনাব আমার অত্যন্ত পরিচিত মুখ জনাব হাসান আহমেদ, প্যানেল চেয়ারম্যান ৭ নং বাটিয়া ইউনিয়ন পরিষদ। আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি জনাব জসিমউদ্দিন বাবুল ভাই, ইউপি সদস্য ৮ নং ও ৭ নম্বর বাটিয়া ইউনিয়ন, জনাব ডাক্তার আবু নাঈম ভাই, সেক্রেটারি মুসলিম মিয়াজি জামে মসজিদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইলিয়াস, জেনারেল ম্যানেজার সেলস ইবনে সিনা ন্যাচারাল। আজকের প্রোগ্রামে আলোচক বিন্দু মুফতি হাফেজ মাওলানা ইলিয়াস, খতিব ফেনী জহিরিয়া জামে মসজিদ, হাফেজ মাওলানা নূর হুসাইন, ভাইস প্রিন্সিপাল চৌধুরীহাট। আজকের প্রোগ্রামে আমার আগে যিনি লম্বা সময় কথা বলেছেন, আমাদের প্রিয় মুখ, হাজারো আলেমের ওস্তাদ, মিষ্টিবাসী বক্তা হযরত মাওলানা ইয়াসিন করিম সাহেব, অধ্যক্ষ নবীপুর ফয়জিয়া মাদ্রাসা সেনবাগ নোয়াখালী। ইন্তেজামে কমিটির পক্ষে আছেন মাইনুদ্দিন হক ভাই, ডাক্তার আতিকুর রহমান সোহেল ভাই। এক সাইডে লেখা আছে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা আছে। অত্র প্রতিষ্ঠানে ভর্তি চলছে নুরানি হেফজ বিভাগে, আল্লাহ যেন কবুল করেন। ঠান্ডাটা আজকে একটু বেশি পড়েছে, আমরা কোরআন শুনতে এসেছি, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কোরআনের দিকে যেতে চাই ইনশাআল্লাহ। দেখেন, আমরা আল্লাহ পাকের বান্দা, আমাদেরকে মরতে হবে, এটা আমরা বিশ্বাস করি। কথা ঠিক কিনা? কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে, তাকে মরতে হবে নাকি হবে না? আপনি দুনিয়াতে যত মারামারি করেন, কাটাকাটি করেন, সম্পদের মালিক হন, আপনি যদি পৃথিবীটাকেও ক্রয় করেন, আপনি পৃথিবী ক্রয় করার কারণে পৃথিবীতে একদিন কি বেশি থাকতে পারবেন? মনে করেন আপনি বাংলাদেশটা পুরোটা কিনে ফেলাইছেন, তো বাংলাদেশ আপনার, তো তাতে কি হয়েছে? আপনি কি হায়াত যদি আপনার 50 বছর থাকে, আপনি 50 বছরের পরে একদিন থাকতে পারবেন? তা আপনি এটা কিনছেন কি লেগে? কোনো লাভ নাই।
আর এই বিধানটা কার? আল্লাহ পাকের। আপনি মনে করেন যে বাংলাদেশের প্রেসিডেন্ট হইছেন, কিন্তু আপনার হয় না। আপনি চাইতেছেন জাতিসংঘের মহাসচিব হইছেন। তো জাতিসংঘের মহাসচিব হইলেন, আপনার বয়স আল্লাহ দিছে যে হায়াত তোমার 70 বছর। আপনি কি একদিন বেশি বাঁচতে পারবেন? না, পারবেন না। তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? দিন শেষে জিরো। দিন শেষে কি জিরো, কিছুই নেই। এটা বুঝেও আমরা বুঝি না। মারামারি, কাটাকাটি, দলাদলি আসেনি? তবে আপনাদের নোয়াখালীতে নাই। কেন করেন এগুলো? লাভটা কি? খালি হাতে যেতে হবে। ফেরাউন জঘন্যভাবে মানুষের উপর অত্যাচার করেছিল, কিন্তু যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। পানিতে চুবায় চুবায় আল্লাহ মারছে, ধরার মতো একটা লোক খুঁজে পাওয়া যায় না। আরবে গোত্রে গোত্রে ঝগড়া চলতেছে। বিশ্ব নবী নবুয়ত লাভ করার পরে কোরআনের দাওয়াত নিয়ে যখন মক্কায় গেলেন, মক্কার কাফেররা কোরআনের বিরোধিতা করলো। তারা দেখতে পেলেন কোরআনের আইন যদি পৃথিবীতে চালু হয়ে যায়, তাদের মন গড়া জীবন যাপন করা, যার ইচ্ছা তাকে ঠকানো, যার ইচ্ছা তাকে জিতানো আর সম্ভব হবে না। এই জন্যই কোরআনের বিরোধিতা আছে না? আমার কলেজের ভাইয়েরা, কোরআনের বিজয় পৃথিবীতে হবে এতে কোনো সন্দেহ নাই। বরং যারা সন্দেহ করে তারা বোকার রাজ্যে বাস করে। বর্তমান পৃথিবীর সব জায়গায় ইসলামের জোয়ার আছে না নাই? ইসলামের বিজয় হবেই, হয় আমাকে নিয়া, না হয় আমাকে ছাড়া। এখন আপনাদের কাছে জানতে চাই, ইসলামের বিজয়টা আমাকে নিয়ে হওয়া আমার জন্য কল্যাণ, নাকি আমাকে বাদ দিয়ে হওয়া কল্যাণ? সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, বিজয় কখন আসবে, বিজয় কখন আসবে, বিজয় কখন আসবে। আল্লাহ পাক বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান কারীম। নবী গো, বিজয় একেবারে নিকটবর্তী। মানুষ জানতে চায় কত নিকটবর্তী। আল্লাহ বলেন, আমি যেই জাতিকে বিজয় দিব, 1 সেকেন্ড আগেও তারা জানে না যে 1 সেকেন্ড পরে বিজয় হবে। আবার যেই জাতিকে ধ্বংস করি, 1 সেকেন্ড পরেও জানে না তারা ধ্বংস হয়ে যাবে। কথা সত্য না মিথ্যা? আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙতে আসছে। আল্লাহ পাক বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আব্রাহা 1 সেকেন্ড আগেও জানতো না তার আর তার সেনাবাহিনীর অবস্থাটা কি হবে। আল্লাহ বলেন, 1 সেকেন্ড আগে যারা ছিল পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সেনাবাহিনী, 1 সেকেন্ড পরে আমি আল্লাহ তাদেরকে ভুসি বানায় দিছি। সুবহানাল্লাহ। আসে না মন্দিরে? এই কথা কোরআনে আছে না? 1 সেকেন্ড আগে তারা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সেনাবাহিনী, হস্তি বাহিনী তাদের হাতে। 1 সেকেন্ড পরে আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে ভুসি বানায় দিছি। সকাল 10টা বাজেও তারা জানতো না তারা বাংলাদেশের সবচেয়ে নিচে চলে গেছে, কিন্তু 2টার পরে তাদের একজনকেও খুঁজে পাওয়া যায় না। ফেরাউন সমুদ্রে নামার আগেও জানতো না একটু পরে সে ডুবে মরে যাবে। তাফসিরে আসছে, মুসা আলাইহিস সালামের উম্মতেরাও জানতো না 1 সেকেন্ড পরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দিবে। 1 সেকেন্ড আগে তাদের অবস্থাটা ছিল, তারা আকাশের দিকে তাকায় মুসারে নির্দিষ্ট করে বলতেছে, মুসা লাম মুদ্রিকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। এটা লামে তাকিদ। ও মুসা, ধরা পড়ে গেলাম, কারণ 3 দিকে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র, আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নাই। হযরত মুসা আলাইহিস সালাম সান্ত্বনা দেয়, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধুরা, ভয় পাও না, আল্লাহ তো আমাদের সাথে আছে। আল্লাহ পাক বললেন,
মুসা তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি দিয়া সমুদ্রে আঘাত করলো, একটা দুইটা নয় 12টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা জানে না বিজয় অপেক্ষা করছে, ফেরাউনের বাহিনী জানে না তাদের ধ্বংস এসে গেছে। কথা সত্য না মিথ্যা? মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে নদীর ওই পারে চলে গেছে, ফেরাউনের বাহিনী আসছে। আল্লাহ পাক বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর। তারা যখন সমুদ্রের মাঝামাঝি গেল, প্রথম ঢেউয়ে ফেরাউনের বাহিনী শেষ। 2 নাম্বার ঢেউয়ে তার বড় বড় শক্তিশালী যত সেনাবাহিনীর অফিসার ছিল তারাও শেষ। এখন ফেরাউন কয়জন? একবার ডুবে একবার ভাসে। ফেরাউন মনে করছে আমার তো ধ্বংস চলে আসছে, যদি আমি এবার ঈমান আনি আমার বোধহয় বাঁচা আছে। কিন্তু ঈমানটা অন্তর থেকে আনে নাই, ঈমানটা জবান থেকে এনেছে। মুসলমান দাবি করার পরে যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে তাদের জবানে শুধু ঈমান, তাদের অন্তরে ঈমান খুঁজে পাওয়া যাবে না। আমি মোল্লা নাজিমকে যদি আল্লাহ এমন একটা আল্ট্রাসোনোগ্রামের মেশিন দিত যেটা দিয়ে মানুষের অন্তরের ঈমান পরীক্ষা করা যায়, বের করতে পারতাম কার ঈমান কোন জায়গায় আছে। কিন্তু এই মিটার আল্লাহ রাসূলুল্লাহর দেয় নাই, যার কারণে রাসূলুল্লাহ তার পেছনের কাতারে যে মুনাফিক দাঁড়ায় থাকে এটা রাসূল খুঁজে পায় না ততক্ষণ, আল্লাহ তারে জানায় দেয় না যতক্ষণ। রাসূলুল্লাহ পেছনে দাঁড়ায় নামাজ আদায় করে, চান্দা চাইলে আগে আগে টাকা দিয়ে দেয় রাসূলের হাতে। রাসূলের সামনে গেলে প্রকাশ্যে রাসূলের প্রশংসা করে। কিন্তু মুসলমানদের বিজয়টা তার কাছে ভালো লাগে না। কিন্তু চালাক মানুষ মারা যাওয়ার আগে ছেলেকে বলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা দিয়া আমারে মাটি দিবা, দাফন কাফন করাবা। আর খবরদার আবু বকরকে দিয়ে, ওমরকে দিয়ে, আলীকে দিয়ে, ওসমানকে দিয়ে আমার জানাজার ইমামতি করাবা না, আমার ইমামতি করাবা বিশ্ব নবীকে দিয়া। গল্প না হাদিস? এটা গল্প না হাদিস? কোরআনে আছে নেই? কোন সূরা? সূরা তাওবা। মারা গেলেন, ছেলে আব্দুল্লাহরে পাঠাইছে, আব্দুল্লাহ যা। আব্দুল্লাহ গিয়া রাসূলুল্লাহর কাছে, আব্বা তো মরে গেছে। তো আব্বা বলছে আপনার জামা দিয়ে আব্বারে কাফন পরাইতে। রাসূলের মন ছোট না বড়? রাসূল নিজের জামা দিয়ে দিছে, যাও তোমার বাপের কাফন পরাও। রাসূল জানাজায় রওনা দিলেন। হযরত ওমর নেতৃত্বের ব্যাপারে কত অভিজ্ঞ ছিলেন। হযরত ওমর বললেন রাসূল আপনি তার জানাজায় যাইয়েন না, কারণ সে মুনাফিক, সারাটা জীবন ইসলামের বিজয়ে তার অন্তর জ্বলছে। আল্লাহর নবী বললেন ওমর আল্লাহ তো আমার এখনো নিষেধ করে না। রহমাতুল লিল আলামিন, যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সালুলের জানাজায় দাঁড়াইছে। রাসূল নিজের মুখে লালা নিয়া লাশের মুখের মধ্যে লাগাই দিয়েছে। রাসূল চায় সে মুক্তি পেয়ে যাক। যারা আমার সামনে বসে আছেন, পেছনে বসে আছেন, কথার জবাব জুড়ে দিবেন। রাসূল দোয়া করলেন আরশে আযমের দিকে তাকায়া। দোয়া কি আরশে আযমে গেল না আল্লাহ ফেরত দিল? বিশ্ব নবীর দোয়া আল্লাহ ফেরত পাঠায় দিলেন। আল্লাহ জানায় দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবী গো আপনি তার জন্য তাওবা করেন না করেন দুইটাই সমান। আপনি যদি এই মুনাফিকের জন্য 70 বার জানাজা পড়েন, তাওবা করেন, এই মুনাফিককে ক্ষমা করা হবে না, কারণ মুনাফিককে ক্ষমা করবেন না এই ওয়াদা কার। কপালে চুমো দিয়ে বলে যাই আমার কর্মকাণ্ডে যেন মুনাফিকি প্রকাশ না পায়। আমার কলিজার বাইরে যে কোরআন আল্লাহ নাযিল করলেন,
কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। কোরআনটা যখন নাযিল হয়েছিল মক্কা ছিল সাহিত্যের যুগ। মক্কায় সাহিত্যের চর্চা হতো, সাহিত্য নিয়ে তারা প্রতিযোগিতায় লাগতেন, কে কত বেশি সাহিত্য লিখতে পারে, কত সুন্দর ভাষায় কবিতা রচনা করতে পারে। সেই যুগে আল্লাহ কোরআন নাযিল করলেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার পথে যে কোরআন নাযিল করেছি তোমাদের কাছে যদি সন্দেহ হয় যাও কোরআনের মতো করে সূরা বানায় নিয়ে আসো। পারছেনি? আর জোরে বলেন। আল্লাহ পাক বলেন ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাহ, যদি তুমি না পারো, আমি জানি তুমি কোরআন বানাতে পারবা না, তাহলে জাহান্নামের আগুনকে ভয় করো। 1400 বছর হয়ে গেছে, কোরআনের মতো করে কোরআনের আয়াত কেউ বানাতে পারে নাই, সূরা বানাতে পারে নাই, কোরআনের মতো সাহিত্য কেউ বানাতে পারে নাই, কোরআন নিয়ে কেউ ব্যঙ্গ করে নাই। কিন্তু আফসোস লাগে 90% মুসলমানের দেশে এখন কোরআন নিয়ে ব্যঙ্গ করে এমন বাউল নামের আউল বাংলাদেশে আছে না। আমার কলেজের ভাইয়েরা, কোরআনকে নিয়ে যারা ঠাট্টা করে তারা মুমিন নাকি কাফের? এত আস্তে বললে হবে না। গাজা যে কয় মন খাইছে আল্লাহই জানে, কথার নমুনা কি। কোরআনে এত নাচকে, মমতাজের খালতো ভাই, বাড়িও কিন্তু আবার এক এলাকায়। বলেন বলছে, বলেন বলছে, কথাটা কি বললো? কোরআনে তো নাচকে, তো কোথায় নাচ? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, বলছে নি? এখানে শেষ হয় নাই, কথা আরো আছে। ব্যঙ্গ করে বলতেছে এক একটা দাড়ির মধ্যে নাকি 70 জন ফেরেশতা থাকে, তো হাতে নিজে আমি দাড়ি কামাই আর ফেরেশতাদেরকে কি মারে? এটা বলা যাবে না, এটা বলার দরকারও নাই, কিন্তু বুঝছেন তো আপনারা। ঈমান আছে না গেছে? তার পক্ষ যারা নেয় তাদের ঈমান আছে। আমার কলেজের ভাইয়েরা এখানেই শেষ করে নাই। দাড়িকে নিয়া, টুপিকে নিয়া, কোরআনকে নিয়া ব্যঙ্গর পর ব্যঙ্গ করে যাচ্ছে, আল্লাহর কথা নিয়ে ব্যঙ্গ করতেছে। আর মুসলমানের সন্তান হইয়া রাজনীতির খাতিরে কয়েকটা ভোটের জন্য তাদের পক্ষ নিয়ে দাঁড়ায়, এমন মুনাফিকও বাংলাদেশে আছে না? আমার কলেজের ভাইয়া, কোরআন নিয়ে যারা ব্যঙ্গ করে কথা বলে তারা কাফের, কোনো সন্দেহ আছে? কিন্তু বাংলাদেশে সুন্নি গ্রুপ নামে একটা গ্রুপ আছে না নাই? তারা আমাদেরকে ওহাবি কয়ে গালি দেয়, তারা আমাদেরকে জামাতি কয়ে গালি দেয়, খারিজি কয়ে গালি দেয়। কিন্তু সুন্নি নামের ভণ্ডরা রাসূলুল্লাহকে গালি দিলে প্রতিবাদ করে না, রাসূলের দাড়িকে গালি দিলে প্রতিবাদ করে না, কোরআনকে গালি দিলে প্রতিবাদ করে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাহলে বোঝা গেল তাদের ভিতরেও মুনাফিকি আছে না? আলাউদ্দিন জাহাদি নামে একজন বক্তা, জীবনে তার নাম আর কোনোদিন উচ্চারণ করি নাই, আজকেই প্রথম। সে তো সরাসরি বাউলদের পক্ষ নিল, নিছেনি? এনায়েতুল্লাহ আব্বাসী আবার তাদেরও দিছে ঠেলা, কয় তুই সুন্নি হইলি কেমনে, তুই জিলেবি খাওয়াই না। কিন্তু আজকে যারা ময়দানে বসে আছেন একটা কথার জবাব দেন, এখানে বিএনপির লোক আছে না নাই? আপনার কাছে জানতে চাই, আমার পিছেই কিন্তু আছে, আমি তো চিনি এলাকার সব মানুষ। আচ্ছা জানতে চাই,
প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি কেউ গালি দেয় তাহলে বিএনপি যারা করে তাদের কলিজায় আগুন লাগবে নাকি লাগবে না? ফাটায় বলা লাগবে, প্রতিবাদ করবে না? কথা জোরে বলবে, প্রতিবাদ করবে না? কেন করবে? কারণ তিনি জিয়াউর রহমান আদর্শ লালন করেন। এই জন্য জিয়াউর রহমান সাহেবকে কেউ গালি দিলে যিনি বিএনপি করেন তার কলিজায় লাগবে, এটাই স্বাভাবিক। এখানে জামাতের লোক আছেন না নাই? ডাক্তার শফিক সাহেবকে গালি দিলে তার কলিজায় লাগবে নাকি লাগবে না? কেন লাগবে? কারণ তিনি জামাত করে, তার আমিরকে গালি দিছে, কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা যারা মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানি, আমার নবীর দাড়িকে গালি দিলে কষ্ট লাগবে নাকি লাগবে না? আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহর কোরআনকে গালি দিলে কষ্ট লাগবে নাকি লাগবে না? জিয়াউর রহমানকে গালি দিলে যার কলিজায় আঘাত লাগবে না? বুঝতে হবে সে আসল বিএনপি করে না, স্বার্থের জন্য রাজনীতি করে। জামাতের আমিরকে গালি দিলে যার গায়ে লাগবে না, বুঝতে হবে সে সঠিক জামাত করে না, স্বার্থের জন্য করে। তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিলে যারা প্রতিবাদ করে না, যাদের গায়ে আগুন লাগে না, তারা মুনাফিক, তারা মুসলমান মুমিন হতে পারে না। আমার কলেজের ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, দুজন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় রাসূলকে নিয়ে আল্লাহর নিয়ে সমালোচনা শুরু করছে। একজন আরেকজনকে বলতেছে মুসলমান গরিবের দল, মুসলমানের আল্লাহ গরিব, মুসলমানের নবীও গরিব। হেতে কয় তোর কাছে দলিল কি? কয় মুসলমানের আল্লাহ কোরআনে বলছে আকরিদুল্লাহ কারদান হাসানা, আমারে হাওলাত দাও। কথা কয় না মুসলমান, কথা কি ঠিক? কি বলতেছে? চিন্তা করছে, কয় মুসলমান গরিব, মুসলমানের নবীও গরিব, মুসলমানের আল্লাহ। চিন্তা করেন মাথার মধ্যে কত শয়তানি। 10,000 টাকা তোর কাছে দলিল কি? কয় দেহস না দলিল? কোরআনে বলছে আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ কইছে আমারে হাওলাত দে। তো গরিব না হইলে কি হাওলাত চায় নাকি? এই কথাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। নরম মানুষ, বয়স্ক মানুষ, জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান মানুষ, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা মোটেও বরদাস্ত করতে পারে না। আমরা মুসলিম জাতি আমাদের আব্বাকে গালি দিলে আমরা ধৈর্য ধরতে পারি, আমাদের মাকে গালি দিলে ধৈর্য ধারণ করতে পারি, আমার দাদাকে গালি দিলে আমি ধৈর্য ধারণ করব, আমার দলকে নিয়ে কথা বললে আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ জাতের কসম, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কথা বললে 1 সেকেন্ডের ধৈর্য দেখাতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে একজন দুইজনের উপরে হামলা খেয়ে পড়লেন, হুমড়ি খেয়ে। কারণ আল্লাহর হাবিব বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। প্রতিবাদের প্রথম ভাষা কি? কয় না তো? পেছনের ভাইরা কয় না তো? প্রতিবাদের প্রথম ভাষা কি? তো প্রথমটাই তো আগে ব্যবহার করার নিয়ম। হযরত আবু বকর সিদ্দিক প্রথম হাতটা ব্যবহার করলেন। একজনে তো দুইজনকে মারা যায় না, একজনকে মারতেছে, আরেকজন দৌড় দিছে, কিন্তু একজনরে খালি পাইয়া জিদ পুরাটা কি করছে? নোয়াখালীর ভাষা কর না, কি কর? উড়াইছে। মানে কয়জনের উপরে উড়াইছে? তা আরেকজন দাইছে। হযরত আবু বকর সিদ্দিক চলে গেছে নিজের বাড়িতে, কিন্তু দেখেন ইহুদি হলে কি হবে? জানে ন্যায় বিচার এক জায়গায় পাওয়া যায়, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কারণ তাদের মাথায় আছে ন্যায় বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে না নাই?
এই জন্য ওই যে বন্ধু মাইর খায় না, সুস্থটায় অসুস্থতারে কাঁদে নিয়ে রাসূলুল্লাহ দরবারে হাজির, যাই বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর আমার বন্ধুরে মাইরা এই অবস্থা করছে, আপনি বিচার করেন। আল্লাহর নবী মনে মনে কয় যদি ওমরের কথা বলতো তাহলে বিশ্বাস করা যায়, কিন্তু নাম বলছে কার, বিশ্বাস করা যায়নি। আল্লাহর নবী বলতেছেন তোমরা কি আমার আবু বকরকে চিনো? কয় হ্যাঁ চিনি। রাসূল কয় বুঝে আসে না, আবার বলো চিনো নাকি? কয় হ্যাঁ আবু বকরই কাজটা করছে। আল্লাহর নবী বললেন ভালো করে খেয়াল করো, ওমর করছে না আবু বকর করছে? কারণ রাসূল জানে এই মায়ের কার হাতে চলে বেশি, ততক্ষণ নাকি। এজন্য রাসূলকে তোমরা কি ভালো করে বুঝছো কার কথা বলতেছো? না রাসূল আবু বকর করছে, ওমর না। আল্লাহর নবী দুইজন সাহাবাকে পাঠালেন, যাও আবু বকরকে নিয়ে আসো। একজন ইহুদি যেটা মাইর খাইছে এটা বসে আছে, যেটা মাইর খায় না এটা দাঁড়ায় আছে। হযরত আবু বকর সিদ্দিক যখন রাসূলের ডাক শুনে আসতেছেন, কাছাকাছি আসার পরে আবু বকর দেখতেছে যেটারে মাইর দিছে হেডাও আছে, যেটারে দিতে পারে না হেডাও আছে। দেখার পরে মনে মনে ভাবতেছে আর জামা, এদিকে তাকান, তো এরকম করে কি লিগে কথা কয় না। হযরত আবু বকর যখন জামার ভাবে টান দিছে, যেটা মাইর খায় না দাঁড়ায় আসলে হেতে দিছে দূর, কারণ হেতে এটা বুঝছে যে এখন মাইর। আল্লাহর নবী দিলেন হাসি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘটনা তো হাসার মতোই নাকি? যখন দাঁড়ান্নাটা দৌড় দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়েছে। কিন্তু বরাবর পরে রাসূল আবু বকরকে বললেন, আবু বকর একজনকে মার দিছো, আবার আরেকজনকে মারার জন্য জামার আস্তিন উঠাও, এত রাগ করছো কেন? কারণ কি? আবু বকর কয় রাসূল কথা পড়ে তারে দিতে পারে না, আগে তারে কয়টা দিয়া নেই, কারণ তে তো মাই খায় নাই, আপনি একটু সুযোগ দেন আমার হাতটা আগে তারে ঠিক করে। আল্লাহ নবী বলেন আবু বকর থামো, এই পাশে দাঁড়াও। আবু বকর এই পাশে দাঁড়াইছে, দুই ইহুদি এই পাশে দাঁড়ানো। মনোযোগ আছে নি? রাসূল যারা মামলা দিছে তাদের কথা শুনলেন, যতক্ষণ আবু বকরকে বললেন তুমিও কথা বলো। দুই পক্ষ কথা বলতেছে, কিন্তু সমস্যা হলো ইহুদিদের পক্ষে একজন মাইর খাইছে, আরেকজন সাক্ষী আছে না নাই? কিন্তু আবু বকরের পক্ষে কোনো সাক্ষী আছে নি? আমার নবী বিচার তো করে সাক্ষী দিয়া। ইসলামের বিচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? এই যে আপনি ফুটফুস করে বলে দেন অমুকের বউয়ের ঘরে দেখছি অমুকরে ঢুকছে, আপনি তাকে জিনার অপবাদ দিতে পারবেন না। কথা কি সত্য? যতক্ষণ আপনি নিজের চোখে, আবার আপনি একা দেখলে হবে না, সাথে আরো লোক লাগবে, কারণ আপনি তো মিথ্যা কথাও বলতে পারেন। এটা ইসলাম। বলেন এটা কি ইসলাম? আল্লাহর নবী বললেন আবু বকর তাদের তো একজন সাক্ষী আছে, তোমার কোনো সাক্ষী আসেনি? আবু বকর বলতেছে রাসূল আমার কোনো সাক্ষী নাই দুনিয়াতে, আমার সাক্ষী আমার আল্লাহ। নোয়াখালীর ভাইয়েরা বলে আল্লাহর সাক্ষী দিয়ে কি দুনিয়াতে বিচার হয়? হয়। যদি আল্লাহর সাক্ষী দিয়ে দুনিয়াতে বিচার হইতো তাইলে আল্লামা সাইদিকে 14 বছর জেল খাটাইতে পারতো না, মীর কাসেম আলীকে ফাঁসি দিতে পারতো না, নিজামীকে ফাঁসি দিতে পারতো না, মুজাহিদকে ফাঁসি দিতে পারতো না, কামরুজ্জামানকে পারতো না, সালাউদ্দিনের মতো ঐতিহ্যবাহী বংশধর রাজনীতিবিদকে ফাঁসি দিতে পারতো না। আল্লাহ নবী বললেন আবু বকর আল্লাহর সাক্ষী দিয়া তো দুনিয়াতে বিচার হয় না, এখানে বিচার হইতে হলে মানুষের সাক্ষী লাগে। আবু বকর মাথাটা নিচু করে বলতেছে রাসূল আল্লাহর সাক্ষী দিয়া যদি দুনিয়াতে বিচার না হয় আপনি আপনার বিচারের রায় দেন, আমি আপনার বিচার মেনে নিব, কিন্তু রাসূল গো আমি অনর্থক তারে মারি নাই,
আমার নবীকে নিয়া, আমার মুসলমানকে নিয়া, আমার কোরআনকে নিয়া, আমার আল্লাহকে নিয়া বাজে কথা বলেছে, এই জায়গায় আমি বরদাস্ত করতে পারি না। মনোযোগ আছে? আল্লাহর নবী বিচারের রায় দিতে যাচ্ছেন, নবীজির কলিজা থরথর করে কাঁপতেছে। আল্লাহ পাকের হাবিব বিচারের রায় দিবেন, জিবরাইল আমিন রাসূলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ বলছে, জিবরাইল তুমি যাও, আমার হাবিবকে জানায় দাও, আমার আবু বকর আমাকে আজকে সাক্ষী মানছে। আমি আল্লাহ জানি দুনিয়াতে আমার সাক্ষী দিয়ে বিচার হয় না, কিন্তু আজকের বিচারের সাক্ষী আমার আবু বকরের পক্ষে আমি আল্লাহ দাঁড়ায় গেলাম। আমার কলেজের ভাইয়েরা, কোরআন আসছে মানুষকে ইনসাফ দেওয়ার জন্য, কোরআন আসছে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করার জন্য, সমাজে শান্তি তৈরি করার জন্য। নবীজিকে আল্লাহ পাক শোনাচ্ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী কিতাব কোরআন আমি পাঠাইছি আপনার কাছে, আপনি ক্লেশে পড়বেন, ক্ষতিগ্রস্ত হবেন, এজন্য তো কোরআন পাঠাই নাই। আমি কোরআন পাঠাইছি আপনার বাক্যের পরিবর্তন করার জন্য। গত কয়েকদিন আগে একজন বুদ্ধিজীবী সাংবাদিক আমাকে ফোন দিয়ে কথা বলতেছিলেন, দুষ্টামির ছলে বলতেছে, মোল্লা ভাই নমুনা তো ভালো না, কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় পরদিন থেকে কি মানুষের হাত কাটা শুরু করবেন নাকি? আমি হাসি দিয়ে বললাম, ভাই আপনার কি মনে হয়? কয় বুঝি না তো নমুনা কি হবে। আচ্ছা, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের কাছে জানতে চাই, কোরআন যদি ক্ষমতায় চলে আসে পরের দিন থেকে আমরা হাত কাটা শুরু করব? আজকের এই মাহফিল কবিরহাট, নোয়াখালী, বুলারহাটের জমিনে বলে দিয়ে যায়, কোরআন যদি জমিনে ক্ষমতায় আসে, এই বাংলাদেশে 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে না যতক্ষণ একটা চোরের হাতে হাত কাটা হবে না ততক্ষণ। 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা দেওয়ার পরে কারো ঘরে অভাব নাই, খাদ্যের কোনো চাহিদা নাই, এরপরে যদি চুরি করে তাহলে বুঝতে হবে এটা তার খাসলত খারাপ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন একটা কথার জবাব দেন, আমার বাংলাদেশে যারা ঘুষ খায় তারা কি ছেলে মেয়ে উপবাস আছে, স্ত্রী খাইতে পারে না, সিরা কাপড় পরে আছে, এই জন্য ঘুষ খায় নাকি বিলাসিতার জন্য খায়? বাংলাদেশে একজন ঘুষখোর আপনি পাবেন না যে ঘুষখোর স্ত্রীকে খাবার দিতে পারে না, ছেলে মেয়ের খাদ্যের যোগান দিতে পারে না, এই জন্য ঘুষ খাইছে, একজনও পাবেন না। বরং সবগুলা ঘুষখোর ঘুষ খায় হয় ডাকাতে বাড়ি করার জন্য, নতুবা বিদেশে টাকা পাচার করার জন্য। যারা মানুষের টাকা লুট কইরা বাড়ি বানায়, 6 তলা 10 তলা, কানাডাতে বেগম পাড়াতে বাড়ি বানায়, বিদেশে চিকিৎসা নিতে যায়, তাদের হাত জাতির জন্য দরকার নাই, হাত দুইটা কেটে দেওয়ার দরকার আছে না? গত কয়েক বছর আগে কুমিল্লার রেস কোর্সের এক ইঞ্জিনিয়ার আমাকে হাসি দিয়ে বলতেছে, মোল্লা ভাই ঘুষ কিন্তু খাই। তাই বললাম, কি হয়েছে? কয়, কিন্তু আপনারাই তো বলছেন ঘুষের টাকা হারাম টাকা দান করা যায় না, কিন্তু আমি কিন্তু জান্নাতে বাড়ি বানায় লাইছি অলরেডি। আমি বললাম কেমনে? আমি কিন্তু বেতনের টাকা দিয়ে মসজিদ বানাইছি। বেতন তো হালাল। আমি বললাম হ্যাঁ অবশ্যই। কয় জন্য বেতনের টাকা দান করি কিন্তু ঘুষের টাকা দান করি না। আমি বললাম তো ঘুষের টাকা কি করেন? কয় মোল্লা ভাই এটা দিয়ে রুই মাছ খাই, ইলিশ মাছ খাই, গরুর গোস্ত খাই, খাসি গোস্ত খাই, ছেলে মেয়েরে খাওয়াই। আমি হাসি দিয়ে বললাম, ভাই যান অতি চালাকের, জোরে কর না। আমি হাসি দিয়ে বললাম, অতি চালাকের গলায় ধরি। কয় কেন? আমি কইলাম, আল্লাহ যেহেতু ওয়াদা করছে তোমরা যদি মসজিদ বানাও, জান্নাতে ঘর বানাও, তো আপনি যেহেতু বেতনের টাকা দিয়ে জান্নাতে ঘর বানাইছেন,
আল্লাহ তো বানাবে ঠিক, কিন্তু জান্নাতে তো যাইতে হবে, আর যাইতে হলে তো শারীরিক ফিটনেস লাগবে। কিসের ফিটনেস? আর্মিতে যাইতে ফিটনেস লাগেনি, পুলিশে যাইতে লাগেনি। আমি বললাম ভাইজান, আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া, এটা জান্নাতে যাওয়ার জন্য আনফিট। এই দেহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার সামনে যারা বসে আছেন একটা কথার জবাব দেন। কোন লোক যদি বিমান বাহিনীতে ভর্তি হয়, তার শারীরিক ব্রেন মগজ পরীক্ষা করা হয় নাকি হয় না? জোরে বলেন। কোন পাইলট যখন সে আজকে বিমান চালাবে, বিমানে উঠার আগে তাকে পরীক্ষা করা হয় নাকি হয় না? তা আপনি যে জান্নাতে যাবেন, আমার আল্লাহ আপনার দেহটা পরীক্ষা করার দরকার আছে না? আল্লাহ নবী আগেই হুঁশিয়ার করে দিয়েছেন, খবরদার হারাম খাদ্য খাইয়া দেহে রক্ত মাংস বুড়ি বাড়ায় না, কারণ হারাম খাদ্য খাওয়া দেহ নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। কার ওয়াদা? কার কথা? আল্লাহর ওয়াদা এটা। খবরদার মানুষের সম্পদের দিকে লোভ করেন না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো যদি করেন সেটা যাররা পরিমাণ হোক, সেটাও পাওয়া লাগবে। খারাপ যদি করেন সেটারও বদলা আছে না? বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য জান্নাত লাগবে আমার কলেজের ভাইয়া। কথা বলতেছিলাম আল্লাহর কথা নিয়ে ব্যঙ্গ যারা করে, তারা কখনো আমাদের বন্ধু হতে। 1994 অথবা 93 সালের কথা। আমার গ্রামে একজন বাউল আছিল, আমার আব্বার সমবয়সী। একদিন আমারে বলতেছে, তোমরা যে সূরা লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা সূরা দিয়ে নামাজ পড়ো, তোমাদের নামাজ কিন্তু হবে না। মনোযোগ আছে? কি বলতেছে? তোমরা যে সূরা লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা সূরা দিয়ে নামাজ পড়ো, তোমাদের নামাজ। তো তখন তো ছাত্র জীবন বুঝি না, বললাম কেন হবে না? কয় তুমি নামাজে দাঁড়াইছো, আল্লাহর ইবাদত করবা, আরেকজনের বদদুয়া দাও কেন? আমরা তো বদদুয়া দেই তাকে যে বদদুয়া দেয় রাসূলুল্লাহকে। কথা কর না কেন? আমরা বদদুয়া দেই তাকে রাসূলুল্লাহকে যে বদদুয়া দেয়, আমরা বদদুয়া দেই তাকে আল্লাহকে যে লানত করে। কথা ঠিক কিনা? আবু লাহাব রাসূলুল্লাহকে বদদুয়া দিয়েছে, যার কারণে আল্লাহ আমাদেরকে শিখাইছে তোমরা বদদুয়া দাও। সুবহানাল্লাহ বলেন। তাব্বাত ইয়াদা, বলেন না সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম। আবু লাহাবরে একা আল্লাহ ধ্বংস করে নাই, সাথে তার স্ত্রীও আছে না? আমার কলেজের ভাইয়েরা, ফেরাউন আর তার স্ত্রী আসিয়া পার্থক্য কত দেখেন। ফেরাউন লানতের জিনজির নিয়ে পৃথিবী থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে চলে গেছে, কিন্তু হযরতে আসিয়ার জন্য জান্নাতে ঘর বানাইছে কে? আল্লাহ। কোরআনে আছে নি? হযরতে আসিয়ার জন্য আল্লাহ কেন জান্নাতে ঘর বানালেন? কারণ ছিল তিনটা। এদিকে তাকান, কারণ ছিল কয়টা? এক নাম্বার কারণ ছিল হযরতে আসিয়া রব হিসাবে মেনেছিলেন কাকে? নাকি ফেরাউনরে মারছে? ফেরাউনরে মানে নাই, মানছে আল্লাহকে। দুই নাম্বার, হযরতে আসিয়া ঘোষণা দিয়েছেন জমিন যার আইনও চলতে হবে তা। তিন নাম্বার, হযরতে আসিয়া হযরতে মূসা আলাইহিস সালামের নবুয়তকে স্বীকৃতি দিয়েছিলেন।
আল্লাহ পাক বলেন এই তিনটা কারণে আমার আসিয়াকে জানায় দাও আমি আমার আসিয়ার জন্য জান্নাতে ঘর বানায় রাখছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরত সারা, বড় স্ত্রী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাবা থেকে জেরুজালেমের দিকে রওনা দিয়েছে নিজের স্ত্রী সারাকে নিয়ে। রাজার মেয়ে, সোজা কথা নয়। পথে মধ্যে জালেম বাদশার লোকেরা হযরত সারাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। হযরত ইব্রাহিম নবী রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ঘুরে আর কাঁদে। ইব্রাহিম নবী জানে না সারার অবস্থা কি, সারা জানে না ইব্রাহিমের অবস্থা কি। যখন জালিম বাদশা সারার সাথে সাক্ষাৎ করতে আসছে কুমতলবে, মনোযোগ আছে নি? যখন কাছাকাছি আসছেন হযরত সারা আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ তুমি তো বান্দাদের সবকিছু জানো, ইয়া আলামু খাইনাতাল আইন, তুমি তো বান্দাদের চোখের ইশারাটাও জানো। আয় আল্লাহ আমি যদি ইব্রাহিমের রবকে রব বলে স্বীকার করে থাকি, মনোযোগ আছে নি? কার রবকে? আমি যদি ইব্রাহিমের রবকে রব বলে স্বীকার করে থাকি, আমি যদি ইব্রাহিমের নবুয়তকে স্বীকার করে থাকি, আর 3 নাম্বার আমি যদি আমার ইজ্জতের হেফাজত করে থাকি, জালেম বাদশাকে আমি সারার উপরে বিজয় দিও না। তাফসীরে আসছে সাথে সাথে জালেম বাদশার হাত বিকলাঙ্গ হয়ে গেছে, হাত চলে না। আল্লাহু আকবার। চোখে দেখে না, জাপসা জাপসা দেখে, দিক বিদিক ঠিক নাই। পেছনে ফিরে আসলেন, এক পর্যায়ে বললেন সারা তুমি চলে যাও, তবে তুমি আমাকে একটা বিপদ থেকে বাঁচাও। সারা বলেন কি বিপদ? তোমার মতো আর একজন সতী সাধবী নারী আমার কাছে আছে, হাজেরাকেও তুমি সাথে করে নিয়ে যাও। ঘটনা বড় উদ্দেশ্য না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে বাজারে কাঁদে, মনোযোগ দিয়ে কথার জবাব দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হারাইছিল কয়টা? কথা কয় না? এখন ফেরত পাইব কয়টা? যদি এখন বিয়ে হয় না, কথাটা বোঝার জন্য বললাম। হযরত সারা যখন ইব্রাহিমের নিকটে ফেরত গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করলেন। আল্লাহ পাক এবার ইব্রাহিমকে বলতেছেন ইব্রাহিম আমার সারাকে বলে দাও 3টা কথা স্বীকৃতি দেওয়ার কারণে আমি সারার জন্য জান্নাতে ঘর বানায় রাখলাম। কয়টা কয়টা কয়টা? আমার বামনেরা মা বোনেরা যারা শুনছো কথাটা মনোযোগ দিয়ে নিয়ে যাও। 1 নাম্বার হযরতে সারা রব হিসাবে মেনে নিয়েছিলেন কাকে? 2 নাম্বার নবুয়তের স্বীকৃতি দিলেন, আর 3 নাম্বার নিজের ইজ্জতের হেফাজত করছে। এই হাদিস প্রমাণ করে যে নারী ইজ্জতের হেফাজত করে তাদের দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহু আকবার। এবার বলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য বোধহয় আল্লাহ ঘর বানায় নাই? কথা কন না কেন? বানাইছেন। কেন বানালেন? হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহর সাথে হেরা গুহায় বসে বসে কথা বলতেছে। 50 বছরের ঊর্ধ্বে মহিলা মা খাদিজা টিফিন বাটি করে খাদ্যের বাটি দিয়া এই উঁচু পাহাড় বেয়ে বেয়ে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে আসতেছে। জিবরাইল আমিন বললেন রাসূল আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে, আমি চলে যাই, আপনি খাদিজার সময় দেন। সুবহানাল্লাহ পড়েন। আমি মাঝে মধ্যে বলি আহারে জিবরাইল রাসূলের কয় খাদিজার সময় দেন, আর আমার দেশের অনেক শাশুড়ি আছে ছেলে যদি বৌমারে সময় দেন ওনার কাছে ভালো লাগে না। কথা আস্তে কয়। নতুন নতুন বিয়ে হইলে আমাদের বোনেরা যে কত বিপদে থাকে, হাসলেও দোষ, না হাসলেও দোষ, কথা বললেও দোষ, না বললেও দোষ, খাইলেও দোষ, না খাইলেও দোষ। কথা ঠিক কিনা? যদি কথা বেশি কয় কয় বাচাল একটা দইরা লই আইছে, কথা না কইলে কয় গোমরামুখী। বেশি হাসলে কয় বেয়াদব, খালি হাসে, না হাসলে কয় এটা কি দইরা আনছে, কারোর সাথে কোনো মিশে না। না খাইলে কয় জমিদারের মায়ানি খায় না, বেশি খাইলে কয় রাক্ষসিনী ধরে লইছে। কথাগুলো সত্য নেই? আচ্ছা ছেলেরে যে আপনি বিয়ে করাইছেন, মা বাবার তো উচিত পুত্রবধূদের জন্য জায়গা করে দেওয়া, যে আমার ছেলেটা আমারই
পুত্রবধূকে সময় দিবে, এখান থেকে সে শান্তি দিবে। উল্টা কয় আমার পোলাটারে বিয়ে করার পরে চেহারাই দেই না, খালি বউ বউ করে, এমন মহিলা আছে না? ওই যে একটা কৌতুক আছে, 50 বছর পরে বান্ধবীর সাথে দেখা, ওই বান্ধবীরে জিজ্ঞেস করে তোর ছেলে মেয়ে কি? আমার এক ছেলে এক মেয়ে। আমারও তো এক ছেলে এক মেয়ে। তো কি অবস্থা, মেয়ে বিয়ে দিছ? কয় না, মেয়ে তো বিয়ে দিছি মাশাআল্লাহ, মেয়ের জামাই এত ভালো, আমার মেয়ে আর আমি যা কই জামাই তাই করে। তো ছেলে বিয়ে করাইছস? কয় হ্যাঁ। কেমন? কয় আর কইস না, ছেলে শুধু বউর কথা শুনে আর শাশুড়ির কথা শুনে। নিজের বেলা কয় না, কথা কয় না, নিজের বেলা কয় না, অন্যের বেলা আসেনি। বাংলাদেশে তালাক বাড়ছে না কমছে? খবরদার, তালাককে অপছন্দ করেন কে? বাংলাদেশে তালাকের পরে ম্যাক্সিমাম আবার ফেরত নিতে চায়। ঝগড়া নাই কোন ফ্যামিলিতে? আসেনি? ঝগড়া সব ফ্যামিলিতে আসেন? ঝগড়া তো হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না তো কার সাথে হবে? মাঝে মাঝে মনোমালিন্য হবে, আর মনোমালিন্য হইলে ভালোবাসা আরো বাড়বে কম। স্ত্রীদেরকে শাসন করার পদ্ধতি দিছে আল্লাহ কয়টা? কথা কয়টা? আল্লাহ বলছে 1 নম্বর ওয়াইজুহুন্না ওয়াহজুরহুন্না ওয়াদরিবহুন্না। আল্লাহ বলছেন তোমার স্ত্রী যদি দিনের মধ্যে না থাকে, খারাপ দিকে চলে, তোমার দায়িত্ব হলো খালি ওয়াজ করতে থাকো। বুঝাইতে যদি তুমি মানাতে না পারো, 2 নম্বরে যায় তুমি তার বিছানাটা আলাদা করে দাও। বিছানা আলাদা মানে হলো মাঝখানে একটা বালিশ দিয়ে দাও। কি দাও? বালিশ। যারা মুরব্বী আছেন, বউ আছে, আজকে বাড়িতে যে মাঝখানে একটা বালিশ দিবেন, দেখবেন রাতের 12টার পরে ভূতই ঘর করবো, করলাম নাকি আই কিচ্ছি বলবো নি। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াজেও কাজ হয় নাই, আলাদা করায়ও কাজ। তাহলে এখন বলছে কি করো? হালকা জরাবা ইয়াজরিবু জরবান পাহুয়া, হালকা কি দাও? জরাবা ইয়াজরিবু দাও। তা হালকাটা কি? রাসূল ব্যাখ্যা দিবেন। আল্লাহ নবী বলেছেন চেহারায় মারা যাবে না, আর বাঙালি পোলাপান শুরু করে কি দিয়া? নাকশি দিয়া। নাকশি ফাটায় না, চেহারায় মারা যাবে না। রাসূল বলেছেন অঙ্গহানি করা যাবে না। রাসূল বলেছেন স্ত্রীর গায়ে দাগ লাগানো যাবে না, লম্বা ব্যাট দিয়ে মারা যাবে না, মেসর দিয়ে মারবে। সুবহানাল্লাহ। বাইজে মা আয়েশা বলেন বিশ্ব নবী মাঝে মধ্যে জিহাদের ময়দান থেকে আসার পরে আমার সাথে যদি কোনো ব্যাপারে খানিকটা রাগ করতেন, আল্লাহর নবী তরবারির উল্টা পিঠ দিয়া আমাকে এমন ভাবে আঘাত করতেন, আমার কান্নার বদলা হাসি চলে আসতো। রাসূলকে মারতেন? এটা কি মারার জন্য দিত নাকি? না। সুবহানাল্লাহ। দেখেন একটা কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু জান্নাত থেকে আসছে, ঠিক নেই? কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? আদম হাওয়ার সম্পর্ক শুরু হয়েছে কোত্থেকে? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ও আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। ফাকুলা মিনহা, যা ইচ্ছা তা খাও, আইসু শিতুমা, যেটা ইচ্ছা সেটা, এটা যা ইচ্ছা তা করো, কিন্তু ওই গাছের নিকটে যায়ও না। আমার পরিবার ভাইরা, এই সম্পর্ক দুনিয়াতে আসার পরে হয় নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাত থেকে তৈরি করেছেন কে? এটার মধ্যে মজা থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, রাগ থাকবে, অভিমান থাকবে, কিন্তু বিচ্ছিন্নতা থাকবে না। কথা বুঝাইতে পারি নাই? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হাসি থাকবে, কান্না থাকবে, মান থাকবে, অভিমান থাকবে, চাহিদা থাকবে, কথা থাকবে, অভিযোগ থাকবে, কিন্তু কি থাকবে না? বিচ্ছিন্নতা। বলেন কি থাকবে না? আর এটা অপছন্দ করেন কে? সাবধান, সাবধান, এই কাজের দিকে যাবে না, এটা বড় খারাপ কাজ। আর এটার দিকে যায় ঠিকই, যাওয়ার পরে আবার মিলেও যায়, এরকম আছে না? আর আমাদের দেশ তো ফতুয়া দেয়, রাগের মাথায় নাকি তালাক দিলে তালাক হয় না। তো তালাক তো রাগের জিনিস, রাগের মাথায় তো তালাক দেয়। আদর করতে করতে কেউ তালাক দেয় নাকি বলেন? বাংলাদেশের ইতিহাসে একজনে আদর করে তালাক দিছে, কে? দেখি আপনাদের বাংলাদেশের ইতিহাসে একজন
না মাইরা আদর কইরা নিজের হাতে জুস খাওয়াইয়া তালাক দিছে। কে? এরশাদ কাকু। কে? এখনো কয় না কে? বিদিশারা যখন যায় জানাইছে যে তোমার তো তালাক দিছে, কয় বিশ্বাস করি না। কয় কেন? সকালে নিজের হাতে আমার আমের জুস বানায় খাওয়াইছে। তালাক অপছন্দ করেন কে? আল্লাহ। কথা লম্বা করতে চাই না আমার কলিজার ভাইরা, শেষ কথা বলে দিয়ে যাই। ইসলামের বিজয়ের ব্যাপারে কথা বলছিলাম। মা খাদিজা রাসূলুল্লাহকে কতটা সাপোর্ট দিলেন। জিবরাইল আমিন বললেন, রাসূল খাদিজা আসতেছে, আমি চলে যাব, আপনি খাদিজাকে সময় দেন। তবে আজকে খাদিজাকে আপনি সুসংবাদ দিলেন তিনটা। জোরে বলতে হবে কয়টা? এক নম্বরে খাদিজা যে পরিশ্রম ইসলামের জন্য করে, আপনার জন্য করে, খাদিজারে বলবেন আল্লাহ নিজে খাদিজারে সালাম দিছে। দুই নাম্বার, আমি জিবরাইলের সালামটাও আল্লাহর সালামের সাথে খাদিজাকে দিবেন। তিন নাম্বার, খাদিজা নিজের সম্পদ যেভাবে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, খাদিজাকে জানায় দিবেন আল্লাহ খাদিজার জন্য জান্নাতে ঘর বানায় রাখছে। আল্লাহু আকবার। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি। ইসলাম আর কোরআনের জন্য আমরা কয় দল? কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। সর্বশেষ আপনাদের জন্য একটা দোয়া চাই আপনাদের কাছে, সেটা হলো বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি কারো কাছে মাথা নত করেন নাই, দেশ প্রেমের পরীক্ষায় যিনি জাতিকে দেখায় দিছে দেশকে কিভাবে ভালোবাসতে হয়, তিনি একমাত্র ব্যক্তি সর্বজন শ্রদ্ধেয়, যার জন্য প্রত্যেক আকীদার আলেমেরা কলিজা ভরে দোয়া করতেছেন। তার নাম কি? এত আস্তে করে লড়বো নি কি নাম? তার মতো আরেকটা লোক বাংলাদেশে আছে? থাকলে আপনি নাম কর না দেখি। তিনি এখন মুমূর্ষ অবস্থায় আছেন। আমাদের তার জন্য দুইটা দোয়া। বলেন কয়টা? এক নাম্বার দোয়া, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। আর দুই নাম্বার দোয়া, আল্লাহ তুমি যদি নিয়েই যাও তাহলে তুমি তাকে ঈমানের সাথে নিও। শোনেন, এই নারীকে যতক্ষণ না হারাইবেন বুঝবেন না দাম কত। জীবনে আউল ফাউল কথা বলে না, আলেমদেরকে কলিজা দিয়া ভালোবাসতেন। তিনি নিজে সেভাবে ইসলামকে প্র্যাকটিস করতে পারেন নাই, কিন্তু আলেমদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তার মনটা ছিল উদার। কথা কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 100%। আলেমদেরকে জেল দেওয়া, ফাঁসি দেওয়ার ব্যাপারে তার কণ্ঠ ছিল বলিষ্ঠ, মুক্তির ব্যাপারে প্রতিবাদী কণ্ঠ ছিল তার। তিনি একজন নির্যাতিত মাজলুম, যাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমি আমার আম্মাকে দেখেছি, আমার আম্মা নিজের হাতে যে ঘর সাজাইছে, এই জিনিসগুলাকে নাড়াচাড়া করতে দিত না। মনোযোগ আছে আপনাদের? মা বলতেন আমি যেটা যেভাবে সাজাইছি এটা ভেবে থাকবে, কারণ এটা আমার সংসার, আমি এখানে এসে স্বামীর ঘরে এসে এটা সাজাইছি। আজকে আপনাদেরকে বলি, এটিএন বাংলার পর্দায় যেদিন খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, আমাদের কলেজে আগুন লেগেছিল। কারণ তার 40 বছরের সাজানো সংসার থেকে যারা বের করে দিয়েছে, আল্লাহ তাদেরকে বিক্ষোভ বানায় দেশ থেকে বের করে দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাবা ঘর যারা ভাঙতে আসছিল তাদের শেষ পরিণতি ছিল 3টা। মনোযোগ আছে আপনাদের? কয়টা? 3টা। বাইহাকির বর্ণনা, মা আয়েশা বলেন, 1 নম্বরে আল্লাহ তাদেরকে অন্ধ বানায় দিয়েছিল, 2 নম্বরে আল্লাহ তাদেরকে বিকলাঙ্গ বানায়ছিলেন, 3 নম্বরে আল্লাহ তাদেরকে জমি হারা করাইছিলেন। পৃথিবীতে তাদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। বেগম জিয়াকে যারা ঘর থেকে বের করেছিল,
ঈর্ষার কারণে, হিংসার কারণে তার স্বামীর সাজানো সংসার থেকে যারা বের করে দিয়েছিল, আল্লাহ তাদেরকে ভূমিহীন করে ছেড়ে দিয়েছে। কথা কি সত্য? কথা কি সত্য? কি দোষ ছিল তার? এই জমি তো তার ছিল, তার স্বামীর ছিল, এই সংসার তো তার ছিল। প্রত্যেকটা খাট, পালং, বেসিন তার হাতে সাজানো ছিল। তাকে বের করে দিয়েছে। সেদিন তোমাদের কান্না, তার কান্না তোমাদের হৃদয়ে আঘাত করতে পারে নাই। বোঝা গেছে তোমাদের মধ্যে মনুষ্যত্ব ছিল না। কারণ মনুষ্যত্ব থাকলে মানুষের কান্না কেউ বরদাস্ত করতে পারে না। আমরা আজকে প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ যেন বেগম জিয়াকে হায়াতে তৈয়বা দান করেন। আর আল্লাহ যদি নিয়ে যান তাহলে কিসের সাথে? ঈমানের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, জামতলা জামিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে নাও। দোয়া, দুরূদ, সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়ায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, সিদ্দিকিন, সালিহিন, আকাবিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের রহমত করে পৌঁছায় দাও। আমাদের মুরব্বি, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, বংশধর থেকে যারা কবরে চলে গেছে তাদের কবরের আযাব মাফ করে দাও। এই মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার জমিদাতাদেরকে জান্নাতে ঘর বানাও। এই গ্রামে যতগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে, জমিদাতাদের জন্য জান্নাতে ঘর বানায় দাও। এই মাহফিলে যারা দান করলেন, দানের বিনিময়ে বিপদ দূর করে দাও। বংশের কবরে আযাব মাফ করো। ছেলে মেয়ে, স্ত্রী, সন্তানদের প্রতি তুমি রহম করো। আল্লাহ, আমাদের সভাপতি হাসান আহমেদ ভাই সহ যত মেহমান আছে, আমার বাবুল ভাই, আমার নাইম ভাই সহ, ইলিয়াস ভাই সহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ, একজন বক্তা অসুস্থ হয়ে হসপিটালে তাকে তুমি সুস্থতা দান করো। আয় আল্লাহ তাআলা, এই প্যান্ডেল, লাইটিং, মাইকিং যারা করলেন, ব্যবসায় বারাকা দান করো। যারা বিদেশে আছে কামাইতে বারাকা দান করো। প্রবাসীদেরকে সুস্থতা দান করো। আমার বাংলাদেশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দাও।